দর্শক, ডাকসু নির্বাচনে ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। সে পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন সাধারণ ভোটাররা? কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কিন্তু সে বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। আমি যেখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে কার্জন হল কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে আমরা দেখেছি যে আসলে দুপুর 1টার পর থেকেই মূলত ভোটার উপস্থিতি কমে গিয়েছিল। সকালে যেভাবে দীর্ঘ লাইন ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন কমে গিয়েছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে বিকেল 4টা নাগাদ যখন ভোট শেষ হবে তখন যদি কেউ শিক্ষার্থীরা ভোটের জন্য লাইনে দাঁড়ানো থাকে, ভোটের জন্য লাইনে দাঁড়ানো থাকেন তাহলে তাদের ভোট নেওয়া হবে। তবে আমরা দেখেছি এই কেন্দ্রে অন্তত সে দৃশ্যটি দেখেনি, অর্থাৎ ভোটার উপস্থিতি শেষ পর্যায়ে খুব একটা ছিল না। তো এই মুহূর্তে আসলে এখনো গণনা শুরু হয়নি। আপনি জানেন যে এই বছর ডাকসু নির্বাচনে ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ভোট গণনার দৃশ্যটি সরাসরি বাইরে থেকে যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ ভোটার প্রার্থী রয়েছেন তারা দেখতে পারবেন। কিন্তু সেই এলইডি স্ক্রিনটি এখনো বন্ধ রয়েছে। ভেতরেও আসলে প্রস্তুতি চলছে ভোট গণনার। হয়তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা অভিযোগ আজকে সারাদিন আপনারা শুনতে পেরেছেন। এছাড়া বলা যায় যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে আসলে গিয়েছি। প্রতিটি কেন্দ্রেই দেখেছি যে শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে আসলে ভোট দিয়েছেন। তা আমরা সবশেষ তথ্য অনুযায়ী আমি দুটি কেন্দ্রের তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারি। ভূতত্ত্ব বিভাগ এবং এই কার্জন হলে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 4টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই দুটি কেন্দ্রে প্রায় 80% মতো ভোট তারা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ বলা যায় যে যতটা প্রত্যাশা ছিল আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা প্রার্থী ছিলেন তারা যেমনটা প্রত্যাশা করেছিলেন যে ভোটার উপস্থিতি, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা সাড়া দিয়েছেন। আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীরাই কিন্তু আমরা দেখেছি আজকে এসে তাদের যেই প্রতিনিধি নির্বাচনের বিষয়টি সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই ভোট শেষে প্রার্থীদের সাথেও কথা হয়েছে, ভোটারদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন ভোট গণনা শেষে যারাই জিতবেন তারাই যেন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এবং যারা পরাজিত হবেন তারাও একসাথে মিলেমিশে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। হাতে হাত রেখে তারা কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের একটি সুন্দর পরিবেশ রক্ষার জন্য সকলে মিলে আসলে সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার সবাই। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কার্জন হল থেকে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনে ভোট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব।